নতুন জিনিসকে পুরাতন হইতে হয়। বাবা মোহাম্মদ, আমিও চললাম। ওইখানের মধ্যে যখন মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 6 বছরের শিশু, আল্লাহ কেমন করে এই দৃশ্যকে সহ্য করছেন আল্লাহই ভালো জানেন। বাবাকে হারাইয়া দেখতে আইসা পথের মধ্যে মাকেও যখন হারায় ফেললো আল্লাহর রাসূল, এইবার দুঃখের আর সীমা থাকলো না। আল্লাহর রাসূল 6 বছরের বাচ্চা, চক্ষু দিয়ে দর দর করে পানি ছাড়ে আর বলে, মা যাব তো আমি মোহাম্মদ, কার কাছে যাব? আমি মোহাম্মদ বাবার মুখটা পর্যন্ত দেখলাম না। ও মা, একটা ভাই নাই, একটা বোন নাই, আমাকে একটু আদর করার মতন ঘরের মধ্যে কেউ নাই। ও মা, ছিল মাত্র তুমিও আজকে বিদায় হয়ে গেলা রে মা, আমি যাব তো কার কাছে যাব? উম্মে আইমান দাসী বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই 6 বছরের শিশু মোহাম্মদকে আমি কেমন করে কি বুঝাইব? মাকে যখন ওই পাহাড়ের চূড়ার মধ্যে মা আমেনাকে দাফন করা হলো, আল্লাহর রাসূল 6 বছরের বাচ্চাটা হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায় উঠে এইবার মায়ের কবরটাকে বুকে জড়ায় ধরে বলতেছে, মা আমি যাব তো কার কাছে যাব? কে আমাকে সন্ধ্যাবেলা খুঁজে নিয়ে আসবে? কে আমাকে একটা মোহাম্মদ বলে ডাক দিবে? মা আমি কার কাছে যাব? কিসের জন্য যাব? ও মা, এই দেখো তোমার কবরটাকে বুকের সাথে ধরলাম, আমি জীবনটাকে এইখানে শেষ করে দিব। আমি কার কাছে যাব? আমি আর কোথাও যাব না, এই কবরটাকে ধরে আমি শেষ নিঃশ্বাসটা মা এইখানেই ত্যাগ করব। উম্মে আইমান দাসী বলে, আমি নবীর মোহাম্মদ শিশু নবীর এই চিত্রটা দেখার পরে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আল্লাহ, কোন রকম নবীকে 6 বছরের বাচ্চাকে তার দাদার কাছে পৌঁছে দিলাম। কিছুদিন পরে বাবা, তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীর কষ্ট শুধু দিন দিন বাড়তেছে। চাচা আবু তালেব ছিলেন, নবীকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহ, দিনের পর দিন যায়, আল্লাহর রাসূল মাকে হারানোর পরে বাবাকে হারানোর ব্যথা ভুলতে পারে না। আল্লাহু আকবার। হাদিসগুলো সাক্ষ্য দেয়, আল্লাহর রাসূল একদিকে তাকায় থাকেন তো বেহুশ মানুষের মতো তাকায় থাকেন, কোনো হুঁশ ফিরে আসে না। আল্লাহর রাসূল বসে থাকেন আর দাঁড়াবেন, 6 বছরের বাচ্চার কোনো ইহসাস অনুভূতি আসে না। তাকায় থাকেন তো তাকায় থাকেন, কি যেন দেখতেছেন আল্লাহ জানে, আল্লাহর নবী ভালো জানে। গোসলের কোনো খবর নাই, খাওয়া দাওয়ার কোনো খবর নাই, কে খাওয়াবে, কে ডাকবে, কে এই নবীকে ভালোবাসবে? আল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব যখন বিদায় হয়ে গেল, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কষ্টে কষ্টে এইভাবে জিন্দেগিটাকে যখন সাজায় নিলেন, সামনে এগোতে আসলেন, আল্লাহু আকবার, মানুষের কাছে এমন বিশ্বস্ততা অর্জন করলেন, মক্কা মদিনার সব মানুষগুলো বলতে লাগলো, আল্লাহ, এই বাচ্চার মতন নম্র ভদ্র আর বাচ্চাই আর হয় না। এই কেমন মুহাম্মদ, এই নবীর মতো তো নবী হয় না। আল্লাহ, ছোটবেলার একদিনের ঘটনা। তার দুধমা হালিমাতুস সাদিয়া একদিন বলতেছে, আমেনা, তোমার এই বাচ্চাটার মতো এত সুন্দর বাচ্চা আমি আর দেখি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওর চলাফেরা, ওর কথাবার্তা কি একটা অন্যরকম আশ্চর্যের ব্যাপার। এইবার মা আমেনা বলতেছে, ওহো, ও হালিমা, তুমি তো গ্রামে থাকো তাই না? তুমি কয়জন মানুষকে দেখছো? আমি শহরে থাকি। আমি আমেনা বলতেছি, আমার এই বাচ্চা মুহাম্মদের মতো বাচ্চা আমি আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ,
এইবার আব্দুল মুত্তালিব বলতেছে, তোমরা বলতেছো একজন শহরের বড়াই আর একজনে গ্রামের বড়াই। আব্দুল মুত্তালিব বলতেছে, দেখো আমি বাইতুল্লাহর মোতাওয়াল্লি, কাবা ঘরের মোতাওয়াল্লি, আমি হইলাম কাবা ঘর দেখাশোনা করি। শোনো শোনো দুনিয়ার মানুষ, এই কাবা ঘরের মধ্যে সৌদির মানুষরা সবাই আসে, এই কাবা ঘরের মধ্যে পাকিস্তান থেকে আসে, জর্ডান থেকে আসে, ইরাক থেকে আসে, সারা দুনিয়ার মানুষগুলো এই কাবা ঘরের তওয়াফের জন্য আসে। আর আমি তাকাইয়া তাকাইয়া দেখি, যতই সুন্দর বলো না কেন, সব দেশ থেকে যখন বাচ্চাগুলো ফুটফুটে গোলাপ ফুলের মতো বাচ্চাগুলোকে নিয়ে আসে, আর আমি আব্দুল মুত্তালিব এই চিত্রটাকে দেখি। কিন্তু খোদার কসম, যত দেশের যত বাচ্চাকে দেখছি, কিন্তু আমার এই নাতি মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি আর দেখি না। এইবার জিবরিল এসে হাজির। জিবরিল বলে, ওহো, তোমাদের খেলা তো ভালোই চলতেছে। হালিমাতুস সাদিয়া সে বলতেছে, এই বাচ্চার মতো আর বাচ্চা দেখে নাই। আমেনা তুমি বলতেছো শহরে তন্ন তন্ন করে দেখছি, এই বাচ্চার মতো বাচ্চা হয় না। ও আব্দুল মুত্তালিব, তুমি কতটা দেশের মানুষ দেখেছো? আহা শোনো, আমি জিবরিল সারা দুনিয়াতে তন্ন তন্ন করে খুঁজেছি, সারা দুনিয়াতে আমি খুঁজেছি, প্রত্যেকটা শহর অঞ্চল গ্রাম সব জায়গাতে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। আল্লাহ, এই বাচ্চা শিশু মুহাম্মদের মতো আমি জিবরিল আর কোনো বাচ্চাকে দেখি নাই। সবার পালা যখন শেষ, এইবার রব্বুল আলামিন আরশে আজিম থেকে বলতেছে, সবার তো তামসাটা দেখলাম, সবাই কি বললা দেখলাম শুনলাম। তুমি হালিমাতুস সাদিয়া তুমি বলছো গ্রামের মধ্যে দেখি নাই, এর মানে তুমি দেখো নাই, থাকার সম্ভাবনা আছে। ও আমেনা তুমিও বললা এই শহরের মধ্যেই তোমার বাচ্চার মতো আর বাচ্চা দেখো নাই, তার মানে থাকতে পারে। ও আব্দুল মুত্তালিব তুমিও বললা সারা দুনিয়ার মানুষ দেখেছো, কিন্তু তোমার নাতির মতো মুহাম্মদের মতো দেখো নাই, তার মানে থাকতে পারে। এরপর জিবরিল তুমিও তো বললা সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেছ, মুহাম্মদ আবার বন্ধুর মতন কোনো মানুষকে দেখো নাই। এই কথা দ্বারা বোঝা যায় তোমরা কেউ দেখো নাই, থাকতে পারে, থাকতে পারে। আল্লাহ এবার বলেন, না না না, আমি আল্লাহ তোমাদেরকে সবাইকে জানায় দিতেছি, আমি আল্লাহ আরশে আজিমের মালিক, সারা দুনিয়ার মালিক আমি আল্লাহ। তোমাদের সবাইকে কিয়ামত পর্যন্ত বলে দিতেছি, তোমরা বলতেছো দেখো নাই, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিতেছি, আমার বন্ধুর মতো এত সুন্দর আখলাক চরিত্র, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ কাউকে পয়দাই করি না। এত সুন্দর দামি নবী, এইটা বলার উদ্দেশ্য হলো আল্লাহু আকবার। একবার এক সাহাবী চাঁদের দিকে তাকায়, পূর্ণিমা 14 তারিখের চাঁদ, চাঁদের দিকে তাকাইতেছে, আবার নবীর দিকে তাকায়, চাঁদের দিকে তাকায়, নবীর দিকে তাকায়, চাঁদের দিকে তাকায়, নবীর দিকে তাকায়। জিজ্ঞাসা করা হইল, কি ব্যাপার ভাই, তুমি এমন করো কেন? ওই সাহাবী বলে, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর নবীর দিকে তাকাই, আল্লাহর কসম আমি নবীর চেহারার দিকে তাকাইয়া অনুভব করতে পারলাম ওই পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারাটা অনেক সুন্দর। ইয়াতিম নবী, বাপ মা হারা নবী, আল্লাহ কেমন সুন্দর করে বানাইছেন। এই জন্য এক সাহাবী কত সুন্দর করে নবীর আকৃতিটাকে ফুটায় তুলছেন। খলিকতা মা তাশাউ, ওগো নবী, আমাদের মনে হয় আল্লাহ যেমন চায়, আপনি যেমন চান, আমার আল্লাহ আপনাকে অমন ভাবেই পয়দা করছে। আল্লাহু আকবার। এত সুন্দর নবী। হঠাৎ করে একদিন রাত্রিবেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে সুইকে হারায় ফেলছেন, সুইকে হারায় ফেলছেন। আল্লাহু আকবার। সুইকে যখন হারায় ফেলছেন, রাত্রিবেলা খুঁজে পাইতেছিল না। এমন করে হঠাৎ করে আল্লাহর রাসূল ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে সুইটাকে যখন হারায় ফেললাম, আমি সুইটাকে খুঁজে তালাশ করে পাইতেছিলাম না, কিন্তু আল্লাহর রাসূল যখন ঘরের সামনে আসলেন, মুস্কি একটা হাসি দিলেন। আল্লাহর রাসূলের মুস্কি হাসির কারণে মুক্তা আর কি ঝলমল করে। আল্লাহর কসম, আল্লাহর রাসূলের মুস্কি হাসির কারণে এমন নূর আর এমন আলো বের হয়েছে, ঘরের দেয়ালগুলো আলোকিত হওয়ার কারণে। আমি আয়েশা নবীর ওই হাসির আলোর কারণে আমি সুইটাকে আমি হাতের মধ্যে নিয়ে ফেলছি। এমন আকৃতি, সুন্দর আকৃতি দিয়া আমার নবীকে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ ওই নবীকে কেমন ভালোবাসেন শুধু এতটুকু শোনো রে মুসলমান। আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, 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 আমি আল্লাহ সারা জগৎকে যতটুকু ভালো না বাসি, শোনো, আমার বন্ধুকে এর চাইতে বেশি মোহাব্বত করি আর ভালোবাসি। আমি আল্লাহ তো খাই না, আমাকে অনুসরণ করবা। নারী কেমন করে অনুসরণ করবা? ও পুরুষ, আমি আল্লাহ তো ঘুমাই না, কেমন করে অনুসরণ করবা? আমি আল্লাহ হাট বাজারে যাই না, কিচ্ছু করি না। আমি আল্লাহকে যদি অনুসরণ করতে চাও তাহলে শোনো, 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 আমার বন্ধুকে অনুসরণ করলে, যেহেতু আমি বন্ধুকে ভালোবাসি, বন্ধুকে বড় মহব্বত করি, বন্ধুকে বড় আদর করি, দুনিয়ার যেই নারী এবং পুরুষ আমার বন্ধুকে ভালোবাসবে, আমি আল্লাহ ওর দুনিয়ার বেড়াটাকে পার করে, কবরের জগৎটাকে পার করে, মিজান, হাসর, পুলসিরাত সবগুলোকে পার করে জান্নাতের গেটের সামনে এনে আমি আল্লাহ ওই নারী এবং পুরুষকে কুদরতি হাতে মালা পরাইয়া এরপরে বলবো, বান্দা যাও, 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 দুনিয়াতে যেমন ছোট্ট একটা জিন্দেগি আমল আর ঈমান তোমার কাছে চেয়েছিলাম, ও তুমি সেই আমল আর ঈমানকে নিয়ে এসেছো, আমার বন্ধুকে দুনিয়ার জমিনে ভালোবেসেছো, এই জন্য তোমাকে পুরস্কার দিলাম। আমি আল্লাহ নিজ হাতে, কুদরতি হাতে তোমাকে, নারী পুরুষ তোমাকে কুদরতি হাতে মালা পরাইয়া আমি আল্লাহ তোমাদেরকে নারী পুরুষকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে আমি প্রবেশ করাইয়া দিব। বন্ধুকে যদি ভালোবাসো, এত সুন্দর আকৃতির নবী, আল্লাহু আকবার। কিন্তু যারা বদনসিবওয়ালা, পোড়া কপালওয়ালা, এরা তো নবীকে চিনে নাই। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ইহুদির একটা কূপ থেকে পানি উঠাইতেছিলেন, হঠাৎ করে বালতিটা রশি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায়। ইহুদি দৌড়ে এসে বলতেছে, মুহাম্মদ কি করলা? বলে, ভাই কূপের মধ্যে বালতিটা পড়ে গেছে। কথাটা বলতে দেরি, দোজাহানের বাদশা আল্লাহর রাসূলের গালের মধ্যে একটা চর লাগায়া দিছে ইহুদি। আল্লাহর রাসূল হাতটা ধরে বলতেছে, ও ভাই তুমি কি ব্যথা পাইলা নাকি? কেমন চরিত্র বলের মুসলমান। আল্লাহর রাসূল হাতখানা ধরে বলতেছে, ভাই তুমি মনে হয় হাতের মধ্যে ব্যথা পেয়েছো, আমাকে ক্ষমা করে দিও। দৃশ্যটা ইহুদির স্ত্রী দেখে বলে, ইহুদি কি করলি, কি করলি? এমন চেহারার মধ্যে কেমন কইরা আঘাত লাগাইয়া দিলি? আমি তোর সংসার আর করব না, তোর সাথে আমি আর দাম্পত্য জীবন রাখবো না। এমন চেহারার মধ্যে মানুষ কেমন কইরা আঘাত করে বুঝলাম না। তোর দিলে তো পাষাণ, এই চেহারার মধ্যে কেমন কইরা আঘাত করলি? আমি জীবন চলে যায় যাক, কিন্তু তোর সাথে আমি আর সংসার আর করব না। এমন চেহারার মধ্যে কেমন করে থাপ্পড় বসাইলি? তোর মধ্যে কি মানুষত্ব বলতে কিছু নাই? চেহারার দিকে তাকায় দেখ, আবার আখলাকটা দেখো, কেমন নবীর চরিত্র। হাত ধইরা বলতেছে, তুমি কি ব্যথা পাইলা কি না? আরে ওই নবী তো এমন নবী। আর একটা ইহুদি নবীর বাড়িতে বেড়াতে এসেছেন। বেড়াতে এসে আল্লাহর রাসূল সাধ্য অনুযায়ী মেহমানের কদর করলেন। রাত্রিবেলা যখন হইয়া যায়, ওই ইহুদির দলটা
আল্লাহর রাসূলের বিছানার উপরে পেশাব পায়খানা করে দেয়। ইচ্ছা করে পেশাব পায়খানা করে যখন অনেক দূর পর্যন্ত চলে গেছে, আল্লাহর রাসূল বলতেছে, আহা, মেহমান মনে হয় কষ্ট পাইতেছে, যাইয়া দেখি খবর কি। আল্লাহর রাসূল এসে দেখে মেহমান তো আর নাই, এসে দেখে বিছানার মধ্যে পেশাব পায়খানা দিয়ে নষ্ট করা। আল্লাহর রাসূল নিজের হাতে পরিষ্কার করতেছে আর বলতেছে, আমি কেমন মানুষ হইলাম, মেহমান পেশাব পায়খানার জন্য কষ্ট করছে, আমি খবর নিলাম না। কোনো রাগ নাই, গোসা নাই, কোনো বদদোয়া নাই, দিলের মধ্যে কোনো কষ্ট নাই। বলতেছে, আমি কেমন মানুষ হইলাম, মেহমানের পেশাব পায়খানার ব্যাগ হইছে, আমি কেন খবর নিলাম না। আল্লাহর রাসূল নিজ হাত দ্বারা ওইটাকে পরিষ্কার করে এরপর যখন বিছানাটাকে সাফ করে, ওই দিক থেকে ইহুদির হঠাৎ করে মনে পড়ে গেছে, আহা, আমার তরবারিটা না মুহাম্মদের বিছানার নিচে রেখে এসেছি। এক পা, দুই পা, তিন পা, পাঁচ পা করে যখন আল্লাহর রাসূলের বাড়ির দিকে পথ দেয়, আবার তিন পা পিছনে চলে যায়, বলে, আমি যদি এখন মুহাম্মদের বাড়িতে যাই আর যদি ধরা পড়ে যাই তাহলে আমার কল্লা তো আর থাকবে না। দুই পা সামনে আগায়, এক পা পিছনে আগায়, একবার ভয় করে আর একবার তরবারির মহব্বত মায়ায় আল্লাহর রাসূলের বাড়ির দিকে চলে। আল্লাহ হঠাৎ করে যখন আল্লাহর রাসূলের বাড়ির দিক পর্যন্ত চলে আসে, এইবার ইহুদি নজর করে দেখে ওই পেশাব পায়খানাগুলো আল্লাহর রাসূল নিজ হাতে পরিষ্কার করতেছে। দূর থেকে তাকায়া আল্লাহর রাসূল বলতেছে, ও ভাই ইহুদি, এদিকে আসো, এদিকে আসো, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি মনে হয় কষ্ট পেয়েছো, আমি না রাত্রিবেলা তোমার কোনো খোঁজ খবর রাখতে পারলাম না, এই জন্য তুমি পেশাব পায়খানা করে কষ্ট পেয়েছো। ও ভাই ইহুদি, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। ইহুদি বলে, আল্লাহ, এইটা কেমন ধরনের মানুষ, সারাটা জীবন যাকে কষ্ট দিলাম, এই হইল তার স্বভাব আর চরিত্র। না না না, এই মানুষ কখনো মানুষের ক্ষতি করনেওয়ালা মানুষ হতে পারে না। আল্লাহর রাসূল যখন নামাজে যেতেন, মহিলাদের মধ্যে একজন বুড়ি ছিলেন, তিনি সর্বদা প্রত্যেক দিন রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতেন। কেন? নবী নামাজে যাবেন, পায়ের মধ্যে কাঁটা ফুটবে আর নবী কষ্ট পাবে, এই জন্য ওই বুড়ি মহিলা প্রত্যেক দিন কাঁটা বিছিয়ে রাখতেন। হঠাৎ করে একদিন দেখতেছে পথের মধ্যে কাঁটা নাই। জিজ্ঞাসা করলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, জিবরিল, যাও বন্ধুকে যাইয়া শোনায়া দাও, ওরা চক্রান্ত করে, আপনাকে মারধর করে, কেউ থুতু নিক্ষেপ করে, পাথর মারতে মারতে নবী আপনাকে বেহুশ করে ফেলে। এইবার ওরা চক্রান্ত করে আজকে রাত্রে আপনাকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও জিবরিল, যা জানা দাও, আমার বন্ধুকে চক্রান্ত করছে, মাটির নিচে নিয়ে যাবে। এইবার বন্ধুকে সুসংবাদ শোনায়া দাও, আজকে রাত্রির মধ্যে আমার বন্ধুকে এত কাছে নিয়ে আসবো, এত উপরে নিয়ে আসবো, যেইখানে মুসা নবী আসতে পারে নাই, আদম নবী আসতে পারে নাই, ঈসা নবী আসতে পারে নাই, কোন মাখলুকাত আমি আল্লাহর কাছে আসতে পারে নাই। আজকে আমার বন্ধুকে, আমার বন্ধুর দিলের মধ্যে বড় ব্যথা, বড় দিলের মধ্যে কষ্ট, আজকে আমার বন্ধুকে এত কাছে নিয়ে আসবো। এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার, পাঁচ, ছয়, সাত আসমান না, সাত আসমানকে ভেদ করে আরশে আজিমে নিয়ে আসিয়া বন্ধুকে আমার সামনে বসাইব। আমি আল্লাহ এবার বন্ধুর সামনে বসবো। মানুষরা বলতেছিল, কোথায় তোমার আল্লাহ টাল্লাহ? ও বন্ধু, আপনাকে এমন কাছে নিয়ে আসবো, আমি আল্লাহর কুদরতি হাঁটুর সাথে আপনার হাঁটুটাকে লাগাইয়া, ও বন্ধু, আপনাকে আমি দেখব আর আপনি আমাকে দেখবেন, মন ভরে দেখতে থাকবো। ও জিবরিল, যাও, আজকে আমার বন্ধুকে এই সুসংবাদটা দিয়ে আসো, আজকে আমার বন্ধুকে আমার আরশে আজিমে দাওয়াত করে নিয়ে আসো জিবরিল। এই হলো মিরাজের সূচনা।
মিরাজের সূচনা এখান থেকেই হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর রসুল, আজকে আপনার জন্য একটা কথা। কি কথা জিবরিল? বলে, আপনি যখন ঘুমাবেন আজকে বিছানাটাকে একটু পরিবর্তন করে ঘুমাবেন। আল্লাহর রসুল বিছানাটাকে পরিবর্তন করে উম্মে হানির ঘরে যাইয়া ঘুমাইলেন। হঠাৎ করে আল্লাহর রসুল দেখতেছেন ঘরের উপরের ছাদটা কেমন যেন ফেটে যায়। ঘরের ছাদ ফেটে জিবরিল আসলেন, এসে বলতেছেন, আল্লাহর রসুল একটু শোয়ার থেকে ওঠেন। আল্লাহু আকবার। আল্লাহর রসুল এইবার বাচ্চা মানুষের মতো ঘুম শোয়া থেকে উঠলেন। জিবরিল বলতেছে, আল্লাহ রসুল আমার সাথে এইবার চলেন। নম্র ভদ্র আদর্শবান বাচ্চা যেমন মা বাবার পিছনে চলতে থাকে, আল্লাহর রসুল এইবার বাচ্চার মতো জিবরিলের পিছনে পিছনে হাঁটতেছে। এইবার জিবরিল আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে এসে এইবার আল্লাহর রসুলকে বলতেছে, ওগো আল্লাহর রসুল এখন একটু আপনি শুয়ে পড়েন। আল্লাহর রসুল শুয়ে পড়ে, আর জিবরিল জান্নাত থেকে একটা প্লেট নিয়ে এসে কস্তুরি নিয়ে আসে, জমজম থেকে পানি নিয়ে আসে। এরপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুলকে বাইতুল্লাহর পাশে শোয়াইয়া, আল্লাহর রসুল যখন শুলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল তার শাহাদাত আঙ্গুলি ধারা আল্লাহর রসুলের গলার নিচে ধরে সোজা নিচ থেকে নিয়ে বুকের এখান থেকে নাভি পর্যন্ত একটা টান দিলেন। জিবরিল শাহাদাত আঙ্গুলি ধারা টান দিতে দেরি আল্লাহর রসুলের সিনা মোবারকটা ফেরে যায়। আল্লাহর রসুলের সিনা থেকে কলবটাকে বের করে, আত্মার রুহটাকে বের করে এইবার জিবরিল এই পানি দ্বারা ধৌত করে, পরিষ্কার করে, সব কিছুকে নিয়া এইবার জিবরিল আবার জায়গাটা জায়গায় লাগাই দিয়া, এইভাবে চাপ দিয়া লাগাইয়া দিয়া এইবার বলে, আল্লাহর রসুল চলেন, আপনার জন্য অনেক পথ এখন বাকি। আল্লাহর রসুল শোয়া থেকে যখন উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় যাবেন? বলে, ওইখান থেকে যাইবেন বাইতুল মাকদিস, ফিলিস্তিনে যেটা বাইতুল মুকাদ্দাস বলা হয়। ইনশাআল্লাহ এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে যেই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, এইটা হইল মুসলমানদের কিবলা ছিল। এই মসজিদের মধ্যে সমগ্র নবীগণ একত্রিত হয়ে সিজদা করেছে যে আল্লাহকে। ইনশাআল্লাহ অচিরেই এই মসজিদুল আকসা বাইতুল আকসাকে আল্লাহ তাআলা আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর রসুলকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এর আগে যখন বোরাকে উঠবে, এর মধ্যে ইতিপূর্বে আগে পরে মিলিয়ে যখন আল্লাহ রসুল বোরাকে উঠবে, আল্লাহ এইবার বোরাকটা নড়াচড়া করতেছে, বোরাক নড়াচড়া করতেছে। জিবরিল ধমক লাগা দিয়ে বলতেছে, ও বোরাক তুমি চিনো তোমার মধ্যে আজকে কে উঠবে? দো জাহানের বাদশাহ, আল্লাহর পরে যার মান মর্যাদা সম্মান ইজ্জত, সে আজকে তোমার উপরে উঠবে। ও বোরাক তুমি কোন সাহসে নড়াচড়া করো? তাফসীরের মধ্যে লিখে না না না, বোরাক তো বেয়াদবি করে নাই, বোরাক আল্লাহর রসুল উপরে উঠবেন এই জন্য বোরাক খুশিতে আনন্দে নাচতেছিল। বোরাক ভাবতেছিল, আল্লাহ আজকে আমার মধ্যে এমন এক মহামানব উঠবে। বোরাক চিন্তা করতেছিল, এই কোরআনের দায়িত্ব আল্লাহ আসমানকে দিছিলেন, আসমান কিন্তু কোরআনের ভারকে নিল না। আল্লাহ কোরআনের দায়িত্ব যখন জমিনকে দিলেন, কোরআনের দায়িত্ব জমিন নিল না। আল্লাহ বললেন, ও পাহাড়, কোরআনের দায়িত্বটাকে তুমি নিবা নাকি? পাহাড় বলে, আল্লাহ আমি এই কোরআনের দায়িত্ব নিতে পারবো না। চন্দ্র সূর্য আসমান জমিন পাহাড় পর্বত খাল বিল নদী নালা সবাই যখন অস্বীকার করলো, আল্লাহ এই কোরআনের দায়িত্ব ভার আমি নিতে পারবো না। হঠাৎ করে আমাদের নবী বলে উঠলেন, আল্লাহ এই কোরআনের ভার আমি নবীকে দান করে দেন। বোরাক ভাবতেছিল, আল্লাহ
যেই কোরআনের দায়িত্ব আসমান জমিন পাহাড় পদ্র চন্দ্র সূর্য কেউ নিতে চাইল না। এত ভারী কোরআনওয়ালা নবী যদি আমার উপরে ওঠে, না জানো আমি বোরাক মাটির সাথে মিশে চ্যাপ্টা হয়ে যাই। এই জন্য বোরাক একটু গড়িমসি করতেছিলেন। যাই হোক, সংক্ষেপ কথা, আল্লাহর রাসূল যখন বোরাকের মধ্যে উঠলেন, আল্লাহ, ওই বোরাকের গতি হইল কেমন? বোরাকের দৃষ্টি শেষ সীমানা পর্যন্ত যত দূর যায়, এক কদমে ওই বোরাক অত দূর পর্যন্ত চলে যায়। ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওই যে বললাম বাইতুল্লাহ থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন। যায়া দেখতেছেন আল্লাহ, মসজিদের মধ্যে শুধু মানুষ আর মানুষ। এইখান থেকে একটা প্রশ্ন জাগে, ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের বাইতুল আকসার মধ্যে সমস্ত নবীগণ কেন একত্রিত হইলেন? মক্কার মধ্যে কেন বাইতুল্লাহ হইলেন না? যারা অনেক আগে হজ করেছেন তারা দেখেছেন, আল্লাহ, ওই বাইতুল্লাহ হইল পাহাড়ের চতুর্দিক থেকে, পাহাড় নিচে ১৬ লক্ষ নবী দাঁড়ানোর মতন তখন জায়গা ছিল না। ওই তাইফের কাফের মুশরিকের থুতুর কারণে আমার নবীর শরীরটা চাঁদের চাইতে সুন্দর, শরীরটা এবার প্যাকের মতো কাদা মাটির মতো হয়ে গেল। নাউজুবিল্লাহ। এত কষ্টের মধ্যে কষ্ট নিয়া নবী, আল্লাহ, কষ্ট কাকে বলে? সাহাবী বর্ণনা করতেছে, দুনিয়ার মানুষ শোনো, আমি নবী, আমার নবী যখন এই কাফের মুশরিকের অত্যাচারের মধ্যে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আমার নবীর যখন হুশ আসে, কাফের মুশরিক বলে, মুহাম্মদ এইবার যাও, তোমাকে আমরা আর কিছু বলবো না। আমার নবী বেহুশ থেকে হুশে যখন চইলা আসে, আবার পিছন থেকে এত জোরে জোরে পাথরগুলো নিক্ষেপ করে। আমার নবী 1 কিলোমিটার দৌড়াইয়া চলে গেছে। একটা সুস্থ মানুষ 1 কিলোমিটার যখন হাঁটে, দৌড়ায়, কেমন পণ মনে হয়। আর আমার নবীর গায়ে পিছন থেকে তায়েফের কাফের মুশরিকরা পাথর নিক্ষেপ করে 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত নবী দৌড়ায়, পিছন থেকে পাথরগুলো নিক্ষেপ করে। আমার নবী আমার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। আমার যখন হুশ আসে বলে, মুহাম্মদ এইবার তুমি চলো, তোমাকে আর কিছু বলা হবে না। একবার, দুইবার, একাধিকবার আল্লাহর নবী যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন, আমি 1 কিলোমিটার না, 2 কিলোমিটার না, 9 কিলোমিটার পর্যন্ত দৌড়াইলাম। আর আমার পিছন থেকে পাথর নিক্ষেপ করতে 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 আবার নবী, আমি নবীর পিছনের শরীরটাকে চালনির ছিদ্রের মতন কালো কালো দাগ বানায় ফেলছে কাফের মুশরিকেরা। আল্লাহু আকবার। নবী যখন বেহুশ হয়ে আমার হুশে আসে, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কোলের মধ্যে উঠাইয়া পাগুলোকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া একটা আঙ্গুর বাগানের মধ্যে নিয়ে যায়। আমার নবীর যখন হুশ চলে আসে, আল্লাহ রাসূল বলতেছেন, যায়েদ, দিনের কি অবস্থা? আমি এখন একটু ওযু করব, হুজুর একটু পানি দাও রে যায়েদ। বলে, আল্লাহর রাসূল, আপনাকে এমন ভাবে পাথর নিক্ষেপ করা হয়েছে, ওগো আল্লাহর রাসূল, সারা শরীরটা আপনার রক্তে জর্জরিত। ওই তায়েফের ময়দানে আমার রাসূলের শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরতেছিল, এত পরিমাণ রক্ত ঝরতেছিল, রক্তের কারণে আমার নবীর পায়ের জুতা 2টা পর্যন্ত আটকাইয়া যায়। রক্তের কারণে নবী আর পা সামনের দিকে দিতে পারে না। রহমতের নবী রক্তগুলোকে চাপ দিয়ে ধরে বলতেছে, কেমন যেন রক্তরে শোন, আমি নবীর এই রক্ত যদি জমিনে পড়ে, আমার আল্লাহ জমিনকে মনে হয় আর রাখবে না। নবীর শরীর থেকে রক্ত ঝরে কাফের মুশরিকের পাথরের আঘাতের কারণে, আর নবী ওই রক্তকে জমিনে আর পড়তে দেয় না, জুতার সাথে লেগে থাকে। ওদিক থেকে আল্লাহর সহ্য করতে না পেরে বলে, ও ফেরেশতারা, যা যা যা, আমার বন্ধুর দুনিয়ার জমিনের মধ্যে এই হালাত, আমার বন্ধুকে এই মুহূর্তে ও পাহাড়ের ফেরেশতা যাইয়া এই সুসংবাদ শোনায়া দাও। পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে,
ওগো আল্লাহর রাসূল, এইটা কেমন করে সহ্য করা যায়? এই যে দেখেন আমি পাহাড়ের দায়িত্বে আছি, আপনি যদি একটু হুকুম দেন এই দুই পাহাড়ের মাঝখানে এই কাফের মুশরিক আল্লাহর রাসূলের দুশমনদেরকে রেখে এমন জোরে চাপা দিব এদের বংশ আর বাকি থাকবে না, একটু হুকুম দিয়া দে। কিন্তু রহমতের নবী কি জবাব দিলেন? রহমতের নবী বলতেছেন, দুইটা হাত উঠে দিয়া বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। ও আল্লাহ, এই জাতিকে আপনি ক্ষমা করে দেন, এই জাতিকে আপনি মাফ করে দেন। এই জাতি আমাকে চিনে নাই, এই জাতি আমাকে বুঝতে পারে নাই বিধায় আমাকে পাথর নিক্ষেপ করতে 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 দেখো আল্লাহ শরীরটাকে জারজা বানায় ফেলছে। ও আল্লাহ, তুমি না তাদের উপরে রাগ হইও না রে আল্লাহ, তুমি যদি তাদের উপরে রাগ হইয়া যাও, আমি নবী আশাবাদী, আমি নবী দিলের মধ্যে আশা রাখতেছি। আজকে তারা তোমার কালিমাকে গ্রহণ করলো না, আমি নবীর দাওয়াতকে মানলো না। ও আল্লাহ, তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও, ও আল্লাহ আমি কালিমার দাওয়াত কার কাছে নিয়ে যাব রে আল্লাহ? তোমাকে কে সিজদা দিবে গো আল্লাহ? তোমাকে আল্লাহ বলে কে ডাক দিবে গো আল্লাহ? ওই রহমতের নবী, মায়ার নবী এইবার বলতেছে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আমি নবীর মনে হয় এরা যদি কালিমা নাও মানে এদের সন্তানগুলো কালিমা স্বীকার করবে। আল্লাহ আপনাকে আল্লাহ বলে, আমি নবীকে নবী বলে মানবে। আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না। মোহব্বত, ভালোবাসা কাকে বলে? এত কষ্টের মধ্যে, এত কষ্ট, এত কষ্ট, এরপর কাফেররা টিটকারি আর বান্দরামি ছাড়লেন না। নবীকে এসে বলে, কি ব্যাপার মুহাম্মদ, তুমি বলো তোমার নাকি একজন আল্লাহ টাল্লাহ আছে, নাউজুবিল্লাহ। টিটকারি করে বলতেছে, তুমি না বলছো তোমার আল্লাহ আছে, কই তুমি কেমন নবী হইলা? ফিরিস্তা তো আসলো না, তোমার আল্লাহ তো তোমাকে সাহায্য করলো না। দেখো দেখো, এই কাফের মুশরিকের বাচ্চারা বলতেছে, দেখো আমাদের সন্তানগুলো, বাচ্চাগুলো তোমাকে মাটির সাথে হেসরাইতেছে, তোমাকে পাগল বলে ঢিল ছুটতেছে, বাচ্চারা পর্যন্ত তোমাকে দেখতে পারে না, কই তোমার আল্লাহ টাল্লাহ কোথায় গেল? নাউজুবিল্লাহ। নবী এইবার বাগানের দিকে মুখ করে বলতেছে, মাওলা কাদের হাতের মধ্যে আমাকে ছেড়ে দিলা? ও আল্লাহ, কাদের হাতে আমাকে সুপুর্দ করলা রে আল্লাহ? ও আল্লাহ, আমাকে কাদের হাতে সুপুর্দ করলা? এরা তো আমাকে এই কথা বলে, তোমার আল্লাহ টাল্লাহ কোথায় গেল? নবীর বুক বড় ব্যথা এবং কান্না নিয়ে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করতেছিল, আল্লাহ ওই রাত্রির মধ্যে, একটা রাত্রির মধ্যে কাফের মুশরিকরা চিন্তা করলো যে নবীকে আজকে রাত্রি দুনিয়া থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, এরা যখন চক্রান্ত করলো আজকে নবীকে দুনিয়া থেকে বিদায় করে মাটির নিচে চলে যাবে, দাফন করে দিবে, ওই দিন, ঠিক ওই দিন আমার আল্লাহ বলতেছেন, ওহো ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ চক্রান্তের যারা করে, ইসলাম নিয়ে যারা চক্রান্ত করে, নেককারদের নিয়ে যারা চক্রান্ত করে, দিন নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে, নেককারদের নিয়ে, হক্কানি দাওয়াত ও তাবলীগের লোকদেরকে নিয়ে যারা চক্রান্ত করে, মুসলমানদেরকে যারা চক্রান্ত করতে থাকে, আমার আল্লাহ বলেন তোরা চক্রান্ত করতে থাক, যখন সময় আসবে দুপুরবেলা খানা পর্যন্ত খাইতে পারবি না, জুলুম করবি মুসলমানদের উপরে, জুলুমের স্টিম রোলার চালাবি, দুপুরবেলা খানা পাকাবি, এই খানা খাওয়া পর্যন্ত আমি আল্লাহ সময় দিব না, বাংলাদেশ থেকে তোদেরকে পালায়া যাইতে আমি আল্লাহ বাধ্য করে দিব। আল্লাহ সেইটাই করছেন। জুলুম আল্লাহ পছন্দ করেন না, জুলুমকে আল্লাহ ভালোবাসেন না, কখনোই না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। ও স্বামী, তুমি যদি স্ত্রীর উপরে জুলুম করলা,
আল্লাহর কাঠগড়ায় তোমাকে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। ও স্ত্রী, তুমি যদি স্বামীর হুকুমের বাহিরে চললা, দিলের মধ্যে কষ্ট দিলা, আল্লাহর কাঠগড়ায় তোমাকে এই জন্য দাঁড়ানো লাগবে। ভাই যদি বোনের হককে নষ্ট করলা, বোন যদি ভাইয়ের হককে নষ্ট করলা, এই জন্য আল্লাহর আদালতে তোমাকে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহ, মা বোনদের মজলিস তো, মা বোনরাও শুনতেছে, এই জন্য কথাগুলো বলা প্রয়োজন। এদের আপনার আমার কি অহংকার, কি গর্ব আছে। এখন তো দুনিয়ার মানুষগুলো খুঁজে কোথায় একটু টাকা পাওয়া যায়, কোথায় পয়সা পাওয়া যায়, কোথায় একটু সুন্দর সুশ্রী মানুষ মিলে। কিন্তু নবী বলছেন দেখো চরিত্র, দেখো তার আমল, দেখো আখলাক দেখো। আর আমরা আজকে খুঁজতেছি ফার্নিচার, খুঁজতেছি দুনিয়ার ধন সম্পদ। মা বাবা বুঝায় একটা, সন্তান বুঝে আর একটা। সন্তান চায় একটা, মা বাবা ওইটা বুঝতে রাজি না। কি যে বুঝি না, এইটাও বুঝি না। যদি দিল কেসে কাহো কোই তো খামো খার নেহি, যদি দিল কেসে কাহো কোই তো খামো খার নেহি, হায় খোদা তেরে সেবা কোই তো মদদগার নেহি। দুঃখ কাকে বলবো, কে বলবে, কে বুঝবে, কে শুনবে। যাকে দুঃখের কথা বলি, রাত শেষে যাইয়া দেখি ওই ব্যক্তি আমার চাইতে বড় দুঃখওয়ালা। এই জন্য সমস্ত অভিযোগগুলো আল্লাহর কাছে পেশ করে বলবো, মাওলা আমি না বড় মুসিবতে পড়ে গেছি আল্লাহ। আয় আল্লাহ আমি বড় অসুস্থ। আয় আল্লাহ ব্যবসাটা অচল হয়ে গেছে। আয় আল্লাহ ঘরের মধ্যে মেয়েটা বিয়ে দিতে পারতেছি না। আয় আল্লাহ উপযুক্ত সন্তানটার জন্য মেয়ে মিলতেছে না। আয় আল্লাহ সন্তান আমার কথা শুনে না, মাঝে মধ্যে আমাকে মারধর করতে চায়। আয় আল্লাহ সন্তানটা নষ্ট হয়ে গেছে, এলাকার মধ্যে মুখ দেখাইতে পারি না। আয় আল্লাহ একটা মেয়ে বিয়ে দিয়েছিলাম, তাও তালাক নিয়ে আবার ঘরের মধ্যে চলে আসছে। আয় আল্লাহ একটা ব্যবসা ছিল, তাও অচল হয়ে গেছে। আয় আল্লাহ একটা বাড়ি ছিল, লোসকান হতে হতে আমি এখন পথের ভিখারি হয়ে যাইতেছি। এই সব সমস্যাগুলোকে যখন আল্লাহর দরবারে পেশ করে বলবো, আল্লাহ সন্তানটা নিয়ে অনেক চেষ্টা করেছি আল্লাহ। ও আল্লাহ আমি স্ত্রী স্বামীকে বুঝাইতে বুঝাইতে যতই চেষ্টা করি, আমার স্বামী তোমাকে সিজদা পর্যন্ত করে না। আল্লাহ সন্তানটা কথা শুনে না। সব অভিযোগের গাঁঠিগুলো মাথার মধ্যে নিয়া রাত্রিবেলা উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বিনাইয়া বিনাইয়া কান্না করিয়া সিজদা দিয়া বলবা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, দুনিয়ার সব মাখলুকাত গুলো এখন ঘুমায়। ওই যে আমার বান্দা বান্দিটা আমাকে সিজদা দিয়া কি বলে তোরা শুনলি নাকি? বলে, আল্লাহ এই রাত্রি, শীতের রাত্রিতে সবাই ঘুমায়, আর ওই তোমার গোলাম আর বান্দিটা তোমাকে সিজদা দিয়া বলতেছে তুমি নাকি পবিত্র। অহংকার করার কি আছে? অথচ মরে গেলে 6 দিন পরে হাতের নখটা খসে পড়ে যায়। 6 দিন যখন মানুষকে মাটি দেওয়া শেষ, 6 দিন গেলে হাতের নখটা খসে পড়ে যায়। আল্লাহ ওই কবরে দাফন করতে দেরি, যখন 9 দিন হয় মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়। 17 দিন যখন হয়, কবরের মধ্যে ওই মুদ্দার নারী পুরুষের পেটটা ফেটে যায়। ওই পেটের মধ্যে পোকামাকড় খাদ্যে পরিণত হয়ে যায়। মানুষ কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? 2 দিনের দুনিয়া। যখন 60 দিন হয়, আল্লাহ হাড্ডি থেকে গোস্তগুলো কঙ্কাল হয়ে কবরের মধ্যে পড়ে রয়। আল্লাহ যখন 90 দিন হয়ে যায়, আল্লাহু আকবার, ওই গোস্তর ঘাড়গুলো, কঙ্কলগুলো আলাদা আলাদা হয়ে পড়ে রয়। ও মানুষ বলো, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের এত কি? এই দুনিয়ার মধ্যে কয়দিন আসি, আবার কয়দিন থাকবো। একদিন ছিলাম না, এখন আসি। একদিন এমন আসবে, ওই দিন আমি আর দুনিয়াতে থাকবো না। কিসের অহংকার, কিসের বাহাদুরি? আহা, এই জন্য কবি এত সুন্দর করে মানুষকে বুঝাইলেন। দেখো, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
কবর দেশে আমল নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরটাকে সাজিয়ে দিতে হয়। কয়দিনের দুনিয়া, আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাসূল বলতেছে চলো বুড়িমাকে দেখতে যাই। বুড়ির বাড়ির দিকে যখন আল্লাহ রাসূল রওনা হলেন, দূর থেকে বুড়ির মহিলা বলতেছে, মা আমরা জলদি চলো এখান থেকে পালিয়ে যাই। বলে কেন? বলে ওই যে তুমি মুহাম্মদের পথের মধ্যে কাটা দিয়ে রাখতা, ওই যে মুহাম্মদ দেখো কয়েকজন দলবল নিয়ে লোক নিয়ে আমাদের বাড়ির দিকে আসতেছে। আল্লাহ! এইবার বুড়ি বলে, মা আবার তো বিছানা থেকে ওঠার শক্তি নাই, আর আমার কোনো উপায় নাই। সারাটা জীবন মুহাম্মদকে কষ্ট দিয়েছি, এখন সে আমাকে প্রতিশোধ নিবে, আমাকে মারধর করবে, না যেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই মাকে রেখে মেয়ে আর যায় না, মায়ের পাশে মেয়েটা তখন পাশে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আস্তে 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 ঘরের কাছে এসে বুড়ির মাথার মধ্যে হাত দিয়ে বলে, বুড়ি মা তুমি অসুস্থ, তোমাকে আমি নবী মুহাম্মদ দেখার জন্য আসলাম রে মা। বুড়ি বলতেছে, আল্লাহ এইটা কেমন ধরনের মানুষ? সারা জীবন যাকে আমি কষ্ট দিলাম, পথের মধ্যে কাটা বিছিয়ে দিলাম, আজকে এসে বলতেছে আমি অসুস্থ থাকার কারণে আমাকে নাকি দেখতে এসেছে। এইটা কেমন ধরনের মানুষ আল্লাহ? এইবার বুড়ি বলতেছে, ও মুহাম্মদ আর দেরি করতে চাই না, তুমি আমাকে পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। এই মানুষ কখনো খারাপ হতে পারে না। যাই হোক, বলার উদ্দেশ্য হলো এত সুন্দর চরিত্র, চেহারা এত সুন্দর, ওই নবী যখন বাবাকে গর্ভ অবস্থায় হারায় ফেললেন, মাকেও কিছুদিন পরে হারায় ফেললেন, দাদা আব্দুল মুত্তালিবও চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর রাসূল যখন বিয়ে শাদী করে ফেললেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাম্পত্য জীবন চলতেছে। আল্লাহ, বিবি খাদিজা সেও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর রাসূল দুঃখের কোনো সীমা থাকলো না। আল্লাহু আকবার। এর 5 দিন পরে চাচা আবু তালেব সেও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। একে একে আল্লাহর রাসূলের মাথা থেকে ছায়া যখন, সব মানুষের ছায়াগুলো যখন সরে যেতে লাগলো, আল্লাহর রাসূলের মনের মধ্যে এত ব্যথা, এত কষ্ট, এত কষ্ট। এই কষ্ট নিয়ে আল্লাহর রাসূল এখন একে একে দিন কাটাইতেছে, সপ্তাহ কাটাইতেছে, মাস কাটাইতেছে, বছর কাটাইতেছে। এমন মুহূর্তে হঠাৎ করে একদিন আল্লাহু আকবার, আল্লাহর রাসূল দিলের মধ্যে চিন্তা করলেন, আমি আমার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিব। এতদিন পর্যন্ত মানুষরা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতো, মহব্বত করত, কিন্তু যখন বলছে ইয়া আইয়ুহান নাস, ও মক্কার মানুষগুলি শোনো শোনো শোনো, আমি মক্কার মধ্যে কারো কোনো দিন ক্ষতি করি নাই, তোমাদের কোনো দিন একটা ক্ষতি করি নাই, অথচ তোমাদের সম্পদগুলো আমি নবীর কাছে এনে রেখে বলতা, এই নাও নবী, তোমার কাছে মুহাম্মদ, তোমার কাছে আমানত রাখলাম, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে মহব্বত করো। ওই ভালোবাসা মহব্বতের দাবি নিয়ে তোমাদের কাছে একটা আবদার করব, তোমরা রাখবা নাকি? মানুষগুলো সবাই বলতেছে, মুহাম্মদ, জিন্দিগিতে তোমার জীবনে একটা মিথ্যা কথা আমরা দেখি নাই,
তোমার নামে কোনো কিছু শুনিও নাই, তোমাকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব? আল্লাহর রসুল এইবার মানুষকে বলতেছে, আচ্ছা আমি যদি বলি ওই পাহাড়ের পাশে শত্রুরা আছে, অবস্থান করতেছে, তোমরা কি এইটাকে বিশ্বাস করবে? সমস্ত মানুষগুলো বলতেছে, মোহাম্মদ তোমাকে বিশ্বাস যে করবে না সে তো মানুষই না, অবশ্যই তোমাকে বিশ্বাস করেই করব। এইবার আল্লাহর রসুল বলতেছে, শোনো তাহলে আমি তোমাদেরকে সুসংবাদ শুনাইতেছি, যারা আমার কথাকে মানবা তারা আল্লাহর বন্ধু হয়ে যাবা, আর যারা শিরিকের মধ্যে লিপ্ত থাকবা তারা কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাইবা। এইবার শোনো, আমি তোমাদেরকে দাওয়াত দিছি এক আল্লাহর দিকে, ইলাহের দিকে। মূর্তিকে পূজা করা যাবে না, মূর্তিকে আর সিজদা করা যাবে না। এখন থেকে আমি নবী তোমাদেরকে হুকুম দিতেছি এক আল্লাহর দিকে দাসত্বের জন্য। ও নারীগণ তোমরা আল্লাহ তাআলার দাসত্ব করবা, ও পুরুষগণ তোমরা আল্লাহ তাআলার দাসত্ব করবা, আল্লাহ ছাড়া কোনো মাখলুককে আর সিজদা দিবা না। এই কথাটা বলতে দেরি চতুর্দিক থেকে এইবার সমালোচনা শুরু হয়ে গেল। কেউ কেউ পাথর নিক্ষেপ করতে লাগলো, কেউ আল্লাহ রসুলকে ধাক্কা দেয়, কেউ বা থুতু নিক্ষেপ করে আর বলে, এই জন্য বুঝি আমাদেরকে একত্রিত করছো? এইবার তুমি শোনো মুহাম্মদ, তুমি আর তোমার আল্লাহ তাআলা যারা আছে এরা ধ্বংস হয়ে যাও, আমরা মূর্তির পূজাকে কখনো ছাড়বো না। নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এইবার বলতেছেন, আচ্ছা এই মানুষগুলো যখন আমার কালিমা দাওয়াত গ্রহণই করলো না, দেখি আমার মামার দেশে ওইখানের মানুষগুলো দাওয়াত গ্রহণ করে কিনা। এই জন্য আল্লাহর রসুল তার মামার দেশ ওখানের মধ্যে গেলেন, তায়েফে গেলেন। তায়েফে গিয়ে বলতেছেন, দেখি এইখানের মানুষ আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করে কিনা। আল্লাহর নবী মক্কা থেকে যখন তায়েফ গেলেন, মানুষকে বুঝাইতে লাগলেন, ও মানুষ দেখো, আল্লাহর হুকুমকে মেনে নাও, আল্লাহর হুকুম, তাকে সিজদা করো, মূর্তির সামনে মাথাকে নত করো না। আল্লাহর নবী দাওয়াত দিতে দিতে মক্কা থেকে মদিনায় এসে ওই তায়েফে এসে যখন মানুষগুলোকে দাওয়াত দিতে থাকলেন, আল্লাহর নবী একজন না দুইজন না কত অসংখ্য অগণিত মানুষকে দাওয়াত দিতে থাকলেন। আল্লাহর নবী বলেন, আমি একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, আমি 1-1.5-2 মাস পর্যন্ত কত মানুষকে দাওয়াত দিলাম, কিন্তু একজন মানুষও আমি নবীর কথা শুনলো না, কালিমা গ্রহণ করলো না। বরঞ্চ নবীকে এত কষ্ট দিতে লাগলো, নবীর এই চেহারার মধ্যে কাফের মুশরিক বেঈমানগুলো থুতু নিক্ষেপ করতে লাগলো। নবীকে কেউ থুতু নিক্ষেপ করে, কেউ মানুষগুলো একত্রিত ঘুমায়। ও আল্লাহ, তুমি আমাকে তোমার কি শুকরিয়া আদায় করব, তুমি আমাকে সুন্দর একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছো, আলহামদুলিল্লাহ। এইভাবে যখন মানুষগুলো শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বড় খুশি হয়ে বলেন, গোলাম, ও বান্দা বান্দি, তুই আমার শুকরিয়াকে আদায় করলি তাই না, লা আজিদান্নাকুম, শোনো, আমি আল্লাহ এই জন্য তোমাদের নিয়ামতগুলোকে আমি আল্লাহ আরো বাড়ায়া দিব, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। এই জন্য প্রতি সপ্তাহের ন্যায় আমরা যেই আমলটা করে থাকি, এটা হচ্ছে রজব মাস এখন আমাদের মাঝে চলতেছে। এই মাসের বিশেষ কিছু আমল আছে, আবার বিশেষ বলতে উল্লেখযোগ্য কোরআন হাদিস থেকে প্রমাণিত তেমন নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজাহানের বাদশাহ, যার কোনো গুনাহ নাই, তিনি এই রজব মাস যখন আসত, রমজানের 1 মাস 2 মাস আগে থেকে আল্লাহ পাকের কাছে নবী হায়াতকে ভিক্ষা চাইতেন।
নবী দুনিয়ার কোনো জিনিসের জন্য নয়, নবী হায়াতকে, নিজের জীবনকে আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাইতেন। কিভাবে? বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বেশি বেশি এই দোয়া করতেন আর উম্মতকে শিখিয়ে দিলেন, ও দুনিয়ার উম্মতের নারী পুরুষ শোনো, রমজানের 2 মাস আগে যখন তোমরা রজব নামক মাস পেয়ে যাবে আর আল্লাহর কাছে বিনয় বিনয় কান্না করবার, বলবা, আল্লাহ তুমি আমাকে মেহেরবানি করেছো, দয়া করেছো। ওই রমজানের পরে বাকি 10 মাস তুমি আমাকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো। আয় আল্লাহ, আমার হায়াতটা তুমি রজব পর্যন্ত পৌঁছাইয়া দিলা। এই জন্য নবী বলেন, ও আমার উম্মতের নারী পুরুষ, এই রজব মাস যখন আসবে তোমরাও আমি নবীর মতো আল্লাহর কাছে বিনা বিনা কান্না করবার, বলবা, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরবিটা যদি মুখস্থ করতে নাও পারলাম, অর্থটা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ তুমি আমাকে বরকত দান করো, আমাদেরকে বরকত দান করো, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের আল্লাহ আমাদেরকে তুমি বরকত দান করো। এরপরে বলবা, আল্লাহ বাল্লিগিনা রমাদান, আয় আল্লাহ আমাদের হায়াতটাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও আল্লাহ। আল্লাহর রাসূল এভাবে দোয়া করতেন। উম্মতকে নির্দেশ দিলেন, উম্মত শোনো, তোমার জীবনের ছোট্ট একটা জিন্দেগি, দুনিয়ার হায়াতের জিন্দেগি, আজ আছে কাল নাই। 100 বছর আগে যারা বেঁচে ছিল ওই মানুষগুলো এখন কিন্তু দুনিয়ার জমিনে আর নাই। আল্লাহর বান্দা নবীর উম্মত, এখন দুনিয়ার জমিনে আমরা আছি, 100 বছর পর্যন্ত আমাদের নাম নেওয়ার কোনো মানুষ আর থাকবে না। এই জন্য ছোট্ট একটা জীবন কেমন করে গঠন করতে পারে নারী, নারী তার জীবনকে কেমন করে গুছাবে, পুরুষ তার জীবনকে কেমন করে গুছাবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ বাতলে দিলেন। কি পথ? আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকে তোমরা অনুসরণ করবে, নবীকে তোমরা ভালোবাসবে। যদি নবীকে অনুসরণ করলা, নবীকে ভালোবাসলা, আল্লাহ বলেন, ওহো যদি তুমি আমার নবীকে অনুসরণ করতে পারলা, ভালোবাসলা, কেমন যেন ওই নারী এবং পুরুষ আমি আল্লাহকেই ভালোবাসলো, আল্লাহকেই ভালোবাসা হলো। এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দোজাহানের বাদশা, এই রজব মাসে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন মেরাজের মাধ্যমে, মেরাজে গেছেন। আর এই মেরাজটা কেন হলো, কিসের জন্য হলো? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের মধ্যে বড় ব্যথা, বড় আঘাত। কেন ব্যথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই জানি, নবী যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, গর্ভে ছিলেন, তখনই তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমাদের নবীকে ইয়াতিম নবী বলা হয়। আল্লাহর রাসূল যখন মা আমেনার গর্ভে ছিলেন, তখনই আল্লাহর রাসূল যখন মা আমেনার গর্ভে ছিলেন, তখনই আল্লাহর রাসূলের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আমাদের নবীকে ইয়াতিম নবী বলে।
এর কিছুদিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বাচ্চা মাঠের মধ্যে সাথীগণ খেলা করতেছিল। হঠাৎ করে একদিন বিকেল বেলা সমস্ত সাথীদেরকে যখন মা বাবা কপালের মধ্যে গালের মধ্যে চুমু খেয়ে সাথীদেরকে নিয়ে যায়, আল্লাহর রাসূল তখন 6 বছরের বাচ্চা পাহাড়ের সাথে টেক লাগাইয়া ওই 6 বছরের নবী চক্ষু দিয়া জর জর করে পানি ছেড়ে দেয় আর বলে, আমার সাথীরা প্রত্যেক দিন খেলা করে, সন্ধ্যা হলে এদের মা এদের বাবা কপালে চুমা দিয়া নিয়ে যায়। আল্লাহর রাসূল 6 বছরের বাচ্চা নিজে তো খেলাধুলা করতেন না, কিন্তু ওই সাথীদের খেলাধুলা দেখতেন। হঠাৎ করে তার মা আমেনা এসে বলে, বাবা মুহাম্মদ ইনতালিক মাই, এইবার চলো, সন্ধ্যা হয়ে গেছে, আমার সাথে চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে বলে, মা প্রত্যেক দিন আমার সাথীরা খেলাধুলা করে, আমি মুহাম্মদ খেলাধুলা করি না, কিন্তু সাথীরা খেলাধুলা করে, এই দৃশ্যটাকে আমি দেখি। ও মা, ওই তাকাইয়া দেখো, প্রত্যেকটা সাথীকে তাদের বাবা কোলে নেয়, গালের মধ্যে চুমা খায়, কপালের মধ্যে চুমা খায়। মা, ও মা, বলো বলো আমার বাবা কোথায়? আল্লাহু আকবার। এই কথাটাকে 6 বছরের শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দু জাহানের বাদশা, কথাটা বলতে দেরি মা আমেনা আর সহ্য করতে পারলেন না। বলে, বাবা মুহাম্মদ চলো, আমার সাথে চলো, তোমাকে নিয়ে যাই। আল্লাহর রাসূল বলতেছেন, মা প্রত্যেক দিন এই দৃশ্য আমি দেখি, সাথীদেরকে বাবারা কপালে চুমো খায়, গালে চুমো খায়, আমার সাথী ভাইরা এই বালক ছেলেগুলো, কিশোর ছেলেগুলো বাবাদের কোলের মধ্যে ওঠে, তারপরে বাড়িতে যায়। ও মা, আজকে বলো বলো আমার বাবা কোথায়? আমার বাবা কোথায় মা? মা আমেনা কি বলবে? কোন রকম বুঝিয়ে শুনে নিয়ে গেছে দাদা আব্দুল মুত্তালিবের কাছে। যাইয়া বলে, বাবা আপনার এই নাতি এমন প্রশ্ন করেছে, আমি এখন কি জবাব দিব? এই 6 বছরের শিশুকে কি বলবো বাবা? আপনি একটু অনুমতি দেন, এর কবরটাকে একটু দেখা নিয়ে আসি। আল্লাহু আকবার। 6 বছরের শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে নিয়ে যখন রওনা হলেন, সাথে ছিল দাসী উম্মে আইমান। দূর থেকে যাইয়া, সেই মক্কা থেকে কত দূর, মদিনার যাইয়া, মক্কা থেকে যাইয়া অনেক দূর বাবা আব্দুল্লাহর কবর। মা অনেক দূর সফর করে সন্তানকে নিয়ে দূর থেকে দেখাইয়া বলতেছে, বাবা মুহাম্মদ ওই যে উঁচা জায়গাটা দেখা যায়, ওইখানে তোমার বাবা ঘুমায়। 6 বছরের শিশু মুহাম্মদ পায়ে হেঁটে হেঁটে যাইয়া কবরের মাটিগুলো খামসাইতেছে আর বলতেছে, বাবা ও বাবা, সাথীরা তো এদেরকে কোলে নেয়, তুমি একটু ওঠো, আমি নবীকে একটু বুকের সাথে লাগায় দাও না গো বাবা। কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম রে বাবা, আমি তো তোমার ভালোবাসা পাইলাম না, তুমি একটু আমাকে কোলে নাও না গো বাবা। দৃশ্যগুলো মা আমেনা দেখতেছে। মা তো মাই হয়, সহ্য করতে পারলেন না, অনেক বুঝায় শুনে নিয়ে আসিয়া বলে, বাবা মুহাম্মদ এইবার চলো। কবর থেকে অনেক জোরাজুরি করে আল্লাহ রসুল 6 বছরের বাচ্চাকে যখন নিয়ে আসে, মধ্যপথে আবওয়া নামক জায়গা, ওখানে এসে বলতেছে, বাবা মুহাম্মদ একটু কথা শোনো, কুল্লু হাইয়িন মাইয়িতুন,
প্রত্যেক জীবিতকে মৃত্যুবরণ করতে হয়। ওয়াকুল্লু জাদিদিন বাল, আর প্রত্যেক নতুন জিনিসকে পুরাতন হইতে হয়। এই 6 বছরের শিশুকে যখন এই কথা বলে, মা বলে বাবা মুহাম্মদ প্রত্যেক জীবিতকে মৃত্যুবরণ করতে হয়, আর প্রত্যেক